নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে কিভাবে একদম কম তেলে মানে একদমই অয়েল লাগবে না এইভাবে কি করে সিঙ্গারা বা সামোসা যা বলতে পারেন তৈরি করা যায় এয়ার ফ্রায়ারে তৈরি করে আজকে আমি আপনাদের দেখাবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু তৈরি করে একদম কম তেলে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, মোটামুটি 1 টিস্পুন মতন 5 ফোড়ন এখানে ব্যবহার করেছি। 2 সেকেন্ডের জন্য ফোড়নটাকে গরম করে নিচ্ছি, ভেজে নিলাম। একটু লো ফ্লেম করে রেখেছি, নয়তো ছেটাতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এই মশলাটা রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা রয়েছে, আর রয়েছে 1 টিস্পুন মতন মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা আলু। এখানে আমি 3টে বড় সাইজের আলু রয়েছে, তো সেটা আমি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তো সেটা আমি এখানে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর কি। খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি। তো এই চিনিটা অপশনাল, যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদম কম তেলে যারা ডায়েট করেন বাট খেতে পারছেন না, তো তেলটাকে অ্যাভয়েড করছেন, তো তারাও কিন্তু এটা তৈরি করে এইভাবে আর কি অয়েল ফ্রি সিঙ্গারা তৈরি করে খেতে পারেন। তো আমি এটা আরও 10 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু শীতকালে ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিয়ে কিন্তু দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু নারকেল স্লাইস করা আর কিছু বাদাম, চিনে বাদাম ব্যবহার করলাম। আপনারা এখানে চাইলে ভাজা বাদামটাও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। আবার এটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে গন্ধটা কিন্তু অসাধারণ আসবে। একবার আপনারা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করতে পারেন। আবারও এটা মিশিয়ে দিচ্ছি। অলমোস্ট এটা কমপ্লিট, মানে পুরটা আর কি কমপ্লিট হয়ে গেছে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা মেখে রেখেছিলাম, বেশি কিছু না, শুধু কালো জিরে, জোয়ান দিয়েছিলাম 1 টিস্পুন, আর চিনি, নুন আর হালকা গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। বেলে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা তৈরি করতে হবে। খুব ইজি, একবার দেখলেই মোটামুটি পারবেন সবাই বাড়িতে তৈরি করতে। মাঝখান দিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, বা পিৎজা কাটার যেগুলো রয়েছে তা দিয়েও আপনারা কিন্তু কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এভাবে বাড়িতে কিন্তু গেস্ট এলে আপনারা কিন্তু এভাবে বাড়িতে স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন এয়ার ফ্রায়ারে। এইভাবে জল লাগিয়ে নিলাম, মুড়ে নিচ্ছি, দিয়ে ভেতরে স্টাফিংটা আর কি আলু স্টাফিংটা দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি এখানে আলু দিয়ে দেখিয়েছি মানে নিরামিষভাবে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, মানে চিকেন সামোসা আর কি। ওটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে। ভালো করে পুরটা ভরে দিচ্ছি, দিয়ে আমি ধারগুলোতে আরেকবার জল লাগিয়ে দিলাম, দিয়ে এটা এইভাবে মুড়ে দিলাম। ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়, সেই দিকটা মাথায় রেখে কিন্তু তৈরি করতে হবে। খুব ইজি, আমি একটা আপনাদের তৈরি করে দেখালাম। এইভাবে কিন্তু আরও 4টে আমি এই একই প্রসেসে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার 5খানা কিন্তু একদম কমপ্লিট। আমি এবার এটা এয়ার ফ্রায়ারে
তৈরি করব। তো এবার আমি এয়ার ফ্রায়ারের বাটিটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যেটা আপনারা একদম ছাকা তেলে ভাজা হয় সমোসাগুলোকে, তো সেখানে এটা আমি ব্রাশ করে নিলাম। এক একটা করে সিঙ্গাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং ওপর থেকে আমি তেল অল্প একটু ব্রাশ করে দিলাম। এই অয়েল ব্রাশ করা অবস্থায় কিন্তু সমোসাগুলো আর কি একদম তৈরি হয়ে যাবে, হাতে তেলও লাগবে না আর আপনাদের খাওয়াও হবে। ভালো করে কিন্তু ব্রাশ করে দিলাম। এবার আমি এয়ার ফ্রায়ারের ভেতরে বাটিটা ঢুকিয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। 200 ডিগ্রিতে 20 to 25 মিনিটস আমি এটা ওভেনে বসিয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন একদম মিষ্টি দোকানের মতো করে কিন্তু সমোসাগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান, নিজেরা খান। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।